আমার ভাইরা, ইমানদার হয়ে যাও, নেককার হয়ে যাও, আহ্বান কার? নির্দেশ আল্লাহর। আমরা ইমানদার হইলে, নেককার হইলে আল্লাহর কি লাভ? আমরা ইমানদার হইলে, নেককার হইলে আল্লাহর লাভ কি? ইমানদার আর নেককার আমরা না হইলে আল্লাহর ক্ষতি কি? আমার ভাইয়েরা, আল্লাহর কোনো লাভও নাই, আল্লাহর কোনো ক্ষতিও নেই। কারণ আল্লাহ এমন এক সত্তার নাম যার বাড়তি নাই, যার কমতি নেই। সারা দুনিয়ার সকল মানুষ, সমস্ত মাখলুকাত যদি আল্লাহর ইবাদত করে, নেক আমল করে, এতে করে আল্লাহর বিন্দু পরিমাণ কোনো কিছু বাড়বে না। কেউ যদি আল্লাহর গোলামি করে না, এতে করে দুনিয়ার সকল মাখলুকাতের গোলামি না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের বিন্দু পরিমাণ কোনো কিছুই কমবে না। তাহলে ঈমান আনলে, নেক আমল করলে লাভ কার? না আনলে, নেক আমল না করলে লস কার? এটা আমাদের জানতে হবে। ঈমানদার হলে, নেককার হলে লাভ আমাদের। ঈমান আর নেক আমল যদি আমাদের না থাকে, ক্ষতিও আমাদের। আল্লাহর বিন্দু পরিমাণ কোনো লাভ ক্ষতি। দেখেন, আল্লাহ তো দয়ালু। আল্লাহ শুধু বান্দাকে দিতে চান, বান্দার কাছ থেকে নেওয়ার মতো কিছুই নেই। আল্লাহ নিবেন কি? আমার আপনার বলে আমরা যা কিছু মনে করি, এইগুলো কি আসলে সব আমার আপনার? কথা বলেন। ধন দৌলত, টাকা পয়সা, এটা কি আমার আপনার? কার দেওয়া? আমি আর আপনি কার? আমি আর আপনিও তো আল্লাহ। এই কারণে তো আমরা মানুষ মারা গেলে কি দোয়া পড়ি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই সবাই আমরা আল্লাহর জন্য আর আল্লাহর দিকেই প্রত্যাবর্তন করব। তাহলে যা কিছু ছিল, যা কিছু আছে, যা কিছু আরো হবে, সব কিছু আল্লাহর দেওয়া, আল্লাহ দিবেন। আমার ভাইরা, অতএব আমি যেহেতু আমার না, তাহলে বুঝতে হবে যে আমি যেহেতু আমার না, তাহলে দুনিয়া থেকে নেওয়ার মতো আল্লাহর কিছুই নাই। আল্লাহ শুধু দিতে চান, শুধু দিতে চান, শুধু দিতে চান, শুধু দিতে চান। আর দিতেছেন, দিয়ে যাচ্ছেন, আরো দিতে থাকবেন। এরপরও আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা, আমার দেওয়া জান, আমার দেওয়া মাল। কার দেওয়া? আওয়াজ করে বলেন, কার দেওয়া? আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর হুকুম আর নবীর তরিকা মোতাবেক, আল্লাহর হুকুম আর নবীর তরিকা মোতাবেক যদি ব্যবহার করো, তাহলে আমি আল্লাহ তোমাকে আরো বাড়ায়া দেব, আরো বাড়ায়া দেব। এটা দুনিয়াতেও দেব, পরকালে সর্বনিম্ন এই পৃথিবীর 10টার সমান একটি জান্নাত তোমাকে দান করব। সুবহানাল্লাহ। কালকে নাস্তার পরে বলবেন, তাহলে একসাথে মিলাইয়া বলেন জোরে। তাকবীর স্লোগান টাইম মতো দিও। হ্যাঁ ভাইরা, আমার দিকে, আমার দিকে। ওরে আপনারা চিনেন, এটা কমন শ্রোতা, কথা বুঝেন নাই? আর কমন স্লোগান আছে। যাই হোক বন্ধুরা, একটু আওয়াজ করেন। বর্তমান যে সময়, এই সময় নীরবতার সময় না। আমাদের নীরবতার সুযোগ নিয়েই প্রায় 500 বছরের ঐতিহ্যবাহী পুরাতন মসজিদের জায়গা মন্দিরের নামে লিখে দেওয়া হয়েছে। শুনেন না আপনারা? বাবরি মসজিদের জায়গাটা মন্দিরের নামে লিখে দেওয়া হয়েছে। 200 কোটি মুসলমান আমরা পৃথিবীতে। এটা কেমন করে সম্ভব হইল? এটা কেমন করে চিন্তা করা যায় যে প্রায় 500 বছরের পুরাতন মসজিদের জায়গা মন্দিরের নামে চলে যায়? এটা কেমন করে সম্ভব হলো? একমাত্র আমাদের আওয়াজ না থাকার কারণে। কথা বলেন আর একটু জোরে। আমাদের আওয়াজ না থাকার কারণে, প্রতিবাদ না থাকার কারণে। আন্না হয় আমি প্রায়ই বলি, প্রায় মাহফিলেই বলি, 200 কোটি মুসলমান সোচ্চার হলে এমনটা হওয়ার কথা ছিল না। আরে ভাই, হযরত শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি আল্লাহু আকবারে যদি গৌর গোবিন্দের দালান ভেঙে চোরমার হতে পারে, 200 কোটি মুসলমানের আল্লাহু আকবার
চোরমার হতে পারে। তাই একটু কথা বলার চেষ্টা করবেন আমার ভাইরা। নেক আমল করলে বান্দার লাভ কি লাভ? আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন, মান আমিলা সালিহান ফালিনাফসি, যে ব্যক্তি নেক আমল করবে তার নিজের উপকার হবে, নিজের কল্যাণ হবে, নিজের মঙ্গল হবে। কি লাভ হবে? এক নাম্বার, যেই লোকটা ঈমানদার হওয়ার পাশাপাশি নেককার হবে, আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর সকল মাখলুকাতের সামনে এই লোকটাকে দামি বানায় দিবেন। আজকে তো আমরা দামি হইতে চাই, এমন কোন লোক আসেনি যে কম দামি হইতে চায়? সবাই দামি হইতে চায়, কিন্তু দামি কিভাবে হওয়া যাবে সেই চিন্তা ভাবনার মধ্যে গলদ, সেই কাজের মধ্যে গলদ, সেই পরিকল্পনার মধ্যে গলদ। আজকে আমাদেরকে অত্যন্ত সুকৌশলে দুনিয়ার পিছনে লাগায় দেওয়া হয়েছে। দুনিয়া কামাই করো, টাকা পয়সা বেশি হইলে তোমরা উন্নত হইতে পারবা, বেশি টাকার মালিক হইলে তোমরা ধনী হইতে পারবা। এইভাবে করে আমাদেরকে দুনিয়ার পিছনে লাগায় দেওয়া হয়েছে। আমার বন্ধুরা, দুনিয়া কামাই করা, দুনিয়া উপার্জন করা, দুনিয়ার কোনো চেয়ার গদি বা পদে বসা বা দখল করার মধ্যে কোনো সম্মানের কোনো ব্যবস্থা নাই। একমাত্র ইজ্জত সম্মানের ব্যবস্থা হলো আল্লাহর গোলামি করার মধ্যে। আরো জোরে, আরো জোরে। আপনারা একটু খেয়াল করে বোঝার চেষ্টা করবেন। দারোগার গাড়ি যদি চালায়, যে ড্রাইভারে গাড়ি চালায়, দারোগার গাড়ি, এর ভাবসাব দেখলে বোঝা যায় সে যেন ওসি হয়ে গেছে। বুঝাইতে পারি না এই কথাটা? দারোগার গাড়ি চালাইলে ড্রাইভারের ভাব দেখলে বোঝা যায় সে ওসি হয়ে গেছে, তার এত দাপট, তার এত ক্ষমতা। তাহলে একটা দারোগার গাড়ি চালাইলে ড্রাইভারের মধ্যে যদি এমন পাওয়ার আসতে পারে, মহান আল্লাহ আহকামুল হাকিমিনের গোলামি করলে ওই বান্দার মধ্যেও কিছু পাওয়ার, কিছু শক্তি আসতে পারে না? পারে না? আমরা যদি মালিকের গোলাম হতে পারি, সারা দুনিয়া মানুষের গোলাম হবে। এখন আমরা আল্লাহর গোলামি করি না, এই জন্য দুনিয়ার কোন মাখলুক আর আমাদের গোলামি করে না। আমার ভাইয়েরা, সেই জন্য আমাদেরকে একটু লক্ষ্য করতে হবে, একটু খেয়াল করতে হবে। হযরত আবুল হাসান খিলকানি রাহমাতুল্লাহি আলাইহি জঙ্গলে গেছেন লাকড়ি কাটার জন্য। লাকড়ির বোঝা বড় হয়ে গেছে, বড় হয়ে গেলে উঠায় আনবার মতো ব্যবস্থা নাই, ঠেলা গাড়ি নাই, ভ্যান গাড়ি নাই, রিক্সা নাই, কোনো যানবাহন নাই। আনবেন কেমন করে? মাথায় বহন করেও আনতে পারছেন না। জঙ্গলের দিকে তাকাইলেন, অতঃপর ডাক দিয়ে বলেন, এই বাঘ, এইদিকে আমার লাকড়ির বোঝাটা বাড়িতে পৌঁছায় দিতে হবে। কারে কয়? কারে? যে বাঘের নাম শুনলেই আমাদের ভয় লাগে, কলিজা কাঁপে, সেই বাঘের তিনি অর্ডার দিয়ে বলেন, হে বাঘ, এইদিকে আমার লাকড়ির বোঝাটা বাড়িতে পৌঁছায়া দিতে হবে। হে মুসলমান, বাঘের নাম শুনলে আমাদের ভয় লাগে, দেখলে তো উপায়ই নাই, কেমন করে জান বাঁচানোর জন্য দৌড় দেব, এই চিন্তা করে। আর উনি বাঘের অর্ডার দিলেন, সাথে সাথে হৃষ্ট পুষ্ট মোটা তাজা বাঘ এসে ওনার সামনে আদবের সাথে দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ, একটু জোরে। লাকড়ির বোঝা উঠাইলেন, নিজেও উঠলেন, অতঃপর নির্দেশ দিলেন, চল। কিন্তু বাঘ চলে না। আবারও বললেন, চল, চলে না। আবারও বললেন, চল, চলে না। এবার তিনি বলেন, চল জানোয়ার, বুঝতে পেরেছি, ব্যাট না লাগাইলে, পিঠা না দিলে চলবে না। এবার ডাক দিলেন, এই সাপ, এইদিকে মোটা তাজা সাপ এসে হাজির। গলাটায় চিপা দিয়ে ধরলেন, সাপটাকে চাবুক বানাইলেন, লাঠি বানাইলেন, বেত বানাইলেন। সাপ নামের চাবুক বা লাঠি দিয়ে পিটাইয়া বাঘ নামের বাহনে চড়ে আল্লাহর বান্দা লাকড়ির বোঝা সহ ওনার বাড়িতে হাজির হয়ে গেছে। হে মুসলমান, আওয়াজ করে জবাব দিতে হবে। এটা কি কোনো বন্দুকের জোরে? কথা বললেন, বন্দুকের জোরে? কোন ক্ষমতার জোরে? গায়ের শক্তির জোরে না, অস্ত্রের জোরে না, কোন চেয়ার পাকতির জোরে না। এটা ছিল ঈমান আর নেক আমলের জোরে। আমার ভাইয়ের গো, আজকে 200 কোটি মুসলমান আমরা জায়গায় জায়গায় মার খাই, অপদস্থ হচ্ছি, লাঞ্ছিত হচ্ছি, বাড়িঘর থেকে বের করে দেওয়া হচ্ছে। আমার বন্ধুরা, মসজিদের জায়গা মন্দিরের নামে লিখে দেওয়া হচ্ছে, একমাত্র আমাদের ঈমান আর আমলের দুর্বলতার কারণে। আমি এখনো বলতে পারি 200 কোটি
মুসলমান এখনো ঈমান ও আমলে যদি সমৃদ্ধ হয়ে আবার ময়দানে নেমে নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিতে পারি, আমি বিশ্বাস করি এখনো 200 কোটি মুসলমানের সামনে 450 কোটি কাফের বেঈমান দাঁড়ানোর সাহস করবে না। একজন যিনি প্রথম নারায়ে তাকবীর বলছিলেন উনি খুব আবেগ নিয়ে খুব জোর করে নারায়ে তাকবীর বলছিলেন, কিন্তু আপনারা আল্লাহু আকবার বলে যে জবাবটা দিছেন বুঝা যায় 6 মাস যাবত রোজা। আল্লাহু আকবারের সাথে কোনো বিরোধিতা আছে? বললে স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে, সরকারকে কোনো ট্যাক্স দিতে হবে, বাড়ি ঘরে গেলে আর জায়গা দেওয়া হবে না, এমনও না, তাহলে কোনো সমস্যা নেই। এবার বলেন গুনাহ হবে না সওয়াব হবে? সওয়াবের দরকার নাই, এটাও আসতে সওয়াবের দরকার নাই। এই মুসলমান যদি আল্লাহু আকবার বললে সওয়াব হয়, স্বাস্থ্য যদি নষ্ট হয় না, ট্যাক্সও যদি দেওয়া লাগে না, তাহলে একটু ডাইন হাতটা উঠান তো দেখি কে কে পারেন। একটু হাতটা সোজা করে, বাঁকা করে রেখেন না, সোজা একদম সোজা করে উঠান, মুট করেন, মুট করেন। এবার যদি আল্লাহু আকবার বলার দরকার হয় আস্তে বলবেন না জোরে? মোটামুটি হয়েছে, তাও এটা দিনারপুর মাদ্রাসা মাঠের শ্রোতাদের মতো হয়েছে। আমার মনে হয় আপনাদের আরেকটু বলিষ্ঠতা প্রয়োজন। এই ভাইরা আলহামদুলিল্লাহ মেহমান আসছে, অতএব উনি ওনার আসনে বসবেন, আপনারা কি এলোমেলো হয়ে থাকবেন? হ্যাঁ, কথা চলবে, কথা চলবে। মাশাআল্লাহ, আমার সাথে কথা বলতে হবে, কথা যদি বলেন না আমার পক্ষে কথা বলাটা একটু কঠিন হবে। এই জন্য আমি আপনাদের সহযোগিতা কামনা করছি। আশা করি আপনারা একটু ভালো আওয়াজে একটু কথা বলে জবাব দিয়ে আমাকে একটু সহযোগিতা করবেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। সবাই মহব্বতে বলি আমিন, আর একটু জোরে বলি আমিন। আমার ভাইয়েরা মুসলমান, আমরা পৃথিবীতে যা কিছুই অতীতে অর্জন করেছি কোনোটাই টাকার জোরে করি নাই, কোনোটাই অস্ত্রের জোরে করি নাই, সবটাই করেছি ঈমান আর নেক আমলের জোরে। ঈমান আর নেক আমল হবে যত বেশি ভালো, আল্লাহর পক্ষ থেকে সাহায্য হবে তত বেশি ভালো। আমরা এখন ঈমান আর আমলে সমৃদ্ধ না, এই জন্য আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য সাহায্য আসে না। আমরা আজকে শুধু দুনিয়া 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 দুনিয়ার পিছনে আছি। দুনিয়া আরো বেশি দরকার, আরো বেশি দরকার, আরো বেশি দরকার। আমার ভাইয়েরা, যেই দুনিয়া থেকে চলে গেছেন আপনার দাদা, কিছুই নিয়ে যাইতে পারেন নাই। চলে গেছেন আপনার বাবা, কিছুই নিয়ে যাইতে পারেন নাই। চলে যাবেন আপনিও, নিয়ে যাইতে পারবেন না। চলে যাবে আপনার ছেলেও, নিয়ে যাইতে পারবে না। দুনিয়া দুনিয়ার জায়গাতেই থাকবে, আমি আর আপনি দুনিয়া ছেড়ে চলে যাব। আর একটা সময় এমন আসবে যেই সময়ে গিয়ে দুনিয়াও তার জায়গাতে থাকবে না। আরো জোরে বলে, চোখের সামনে, চোখের সামনে, চোখের সামনে সবাই খালি হাতে চলে যাচ্ছে, খালি হাতে চলে যাচ্ছে। না নিতে পারে, না দিয়া দেই। তারাও নেয় না, আমরাও দেই না। তাহলে এইভাবে করেই চলছে। দুনিয়া তো সুন্দর সাজতেছে, দুনিয়া সাজানো হচ্ছে, বিশাল বড় বড় বিল্ডিং হচ্ছে। আমার ভাইয়েরা, 100 তলা 180 তলা ভবন, বুর্জ আল খলিফা দুবাইয়ের সবচেয়ে বড় বিল্ডিং, সারা পৃথিবীর শ্রেষ্ঠ বিল্ডিং, এত বিশাল বড় টাওয়ার নির্মাণ হয়েছে, সব একদিন ধ্বংস হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? সব ধ্বংস হয়ে যাবে আমার ভাইয়েরা। কিন্তু একজন মানুষের ঈমান আর আমল, নেক আমল নিয়ে লোকটা কবরে যাবে, হাসরের ময়দানে উঠবে, আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। এই কারণে ইমানদারের কাজ শুধু দুনিয়ার পিছনে দৌড়ানো না। বলে হুজুর দুনিয়ায় চলতে গেলে দুনিয়া লাগবে না, দুনিয়া ছাড়া কি চলা যাবে? না, দুনিয়া ছাড়াও চলা যাবে না, দুনিয়া অবশ্যই লাগবে। তবে আমিও আপনাদেরকে বলি, জাহাজ বা স্টিমার, লঞ্চ বা নৌকা চালাইতে হলে পানি লাগেনি না লাগে না? এই পানি নৌকার ভিতরে না বাহিরে? নৌকার ভিতরে না বাহিরে?
বাহিরে যখন থাকে তখন ওই পানির উপর দিয়ে নৌকা, লঞ্চ, জাহাজ, স্টিমার অত্যন্ত সুন্দর গতিতে চলতে থাকে। কিন্তু এখন যদি কেউ মনে করে পানি ছাড়া তো জাহাজ চলবে না, এই জন্য নদীর বা সাগরের সব পানি এখন জাহাজের ভিতরে নিয়ে আসি, কি করেন আপনারা? কি হবে আমার ভাইয়েরা? স্টিমার, জাহাজ পানি ছাড়া চলবে না। তাই বলে যদি নদী বা সাগরের পানি জাহাজের ভিতরে ঢুকানো হয়, জাহাজ অ্যাক্সিডেন্ট করবে, দুনিয়া ছাড়াও মানুষ চলতে পারবে না। তবে অবশ্যই দুনিয়া মানুষের কলবের বাহিরে থাকবে। এই দুনিয়াকে টেনে যদি কোন মানুষ কলবের ভিতরে নিয়ে ঢুকায়, পানি ঢুকাইলে নৌকা যেমন অ্যাক্সিডেন্ট করবে, লঞ্চ যেমন অ্যাক্সিডেন্ট করবে, দুনিয়ার মহব্বত কলবের ভিতরে ঢুকাইলে ওই লোকটা অ্যাক্সিডেন্ট করে আল্লাহর জাহান্নামে চলে যাবে। আওয়াজ করে জবাব দিবেন, আমরা আপনারা কি কেউ জাহান্নামে যাইতে চাই? নিশ্চয়ই আমাদের ঠিকানা হলো জান্নাত, আমরা জান্নাতে যাইতে চাই। এই জন্য আমি বলি মুসলমান, আমাদের হারানোর কিছুই নাই, হারানোর কিছুই নাই। কাফের বেঈমানের মোকাবেলায় কেন আমরা আওয়াজ করব না? কেন অন্যায়ের প্রতিবাদ করব না? আরে মুসলমান, দুনিয়ায় যদি থাকলাম, দুনিয়ায় যতদিন থাকবো আল্লাহর গোলামি করব, আর যেদিন যাব দুনিয়া থেকে বিদায় হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাব। আমার ভাইয়েরা, জান্নাতের মেহমান হলে দুনিয়া থেকে চলে যাওয়ার জন্য কোনো আফসোস থাকবে না। আরো জোরে বলে, যেমন করে একজন কৃষক 20-30 মণ ধান ক্ষেতের থেকে পাইলে ওই লোকটা আক্ষেপ করে না, হায়রে আমার তো 20 কেজি ধান মাটিতে ছিটাইয়া জ্বালা করতে হয়েছিল, 20 কেজি ধান চলে গেছে, নষ্ট হয়ে গেছে। এই আক্ষেপ করে না, কারণ সে পায় 20 মণ ধান, এই জন্য তার কাছে আনন্দ। আল্লাহর ইমানদার নেককার বান্দা বান্দিরা দুনিয়া ছেড়ে জান্নাতে চলে যাবে, দুনিয়ার জীবনের জন্য আক্ষেপ আর আফসোস হবে না। আমার ভাইয়েরা, ইমানদার নেককার যারা, ইমানদার নেককার যারা, তারা যাবে জান্নাতে। কাফের বেঈমানদের ঠিকানা জাহান্নাম। এরা শুধু দুনিয়া চায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ঘোষণা করেছেন, ফামিনান নাস মা ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক ওয়া মিনহুম মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমার ভাইয়েরা, আল্লাহর কিছু বান্দা আছে যারা শুধু দুনিয়া তালাশ করে, দুনিয়া দুনিয়া দুনিয়া, আরো চায়, আরো চায়, আরো চায়। মুসলমান, এটা একমাত্র কাফের বেঈমানদের স্বভাব, কারণ এরা দুনিয়া ছেড়ে যাইতে চায় না। আমরা ইমানদার, ইমানদারের বৈশিষ্ট্য হলো ইমানদার যেমন বাঁচতে জানে, ইমানদার প্রয়োজন হলে মরতেও জানে। আর একটু জোরে কান। ইমানদার যেমন বাঁচতে জানে, প্রয়োজন বোধে ইমানদার মরতেও জানে। কিন্তু একটি কথা মনে রাখতে হবে, ইমানদার ভাঙতে জানে, মস্কাইতে জানে না। ইমানদার শাহাদাত বরণ করতে জানে। কোন কাফের বেঈমানের সামনে কোনদিন মাথা নত করতে জানে না। আমার ভাইয়েরা, আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্রাট, রোমের সম্রাট ধরে নিয়েছে। বন্ধুরা গো, সৈনিকদের সহ ফাঁসির মঞ্চ তৈরি করা হচ্ছে, এদেরকে ফাঁসিতে ঝোলানো হবে। আমার ভাইয়েরা, আল্লাহ নবীর সাহাবীরা, মুসলমানেরা, ইমানদারেরা ফাঁসির মঞ্চের দিকে তাকায়, একজন আরেকজনকে দেখায় আর মুস্কি মুস্কি হাসে। আল্লাহু আকবার কোন আরো জোরে। ফাঁসির মঞ্চ দেখলে কি হাসিনি? আজ ফাঁসির মঞ্চ দেখলে কাঁদে, অথবা চেহারা মলিন করে ফেলে, ভীত সন্ত্রস্ত হয়ে যায়। কিন্তু ফাঁসির মঞ্চ একজন আরেকজনকে দেখায় আর মুস্কি মুস্কি হাসে। সম্রাট কো, আরে বাবা, এটা কেমন কথা? যেই ফাঁসিতে ঝুলায় তাদেরকে মারা হবে, সেই ফাঁসির মঞ্চ দেখে দেখে একজন আরেকজনকে দেখায় আর হাসে। আমার ভাইয়েরা, সম্রাট মনে মনে ভাবছে হয়তো বা বুঝে না, এই জন্য হাসতেছে। আওয়াজ করে জবাব দিবেন, না বুঝে হাসে, না বুঝেই হাসে।
হে মুসলমান, এটা না বুঝার কিছুই না, কিন্তু হাসার কারণ কি? হাসার কারণ হলো তাদের চোখের সামনে উকি মারতেছে আল্লাহর তৈরি জান্নাত। হে মুসলমান, এই জন্য সম্রাটকে জল্লাদেরা ফাঁসির মঞ্চ ভেঙে দাও। মহারাজ কি করলো? ডেগের মধ্যে পানি গরম করো। এটা সবাই বোঝে। বড় বড় ডেগের মধ্যে পানি গরম করা আরম্ভ হয়েছে। টকবক টকবক করতেছে, টকবক করতেছে। যখন পরিপূর্ণ উত্তপ্ত হয়েছে, এমন সময় ডেগের কিনারায় নিয়ে হাজির করা হয়। হে এখনো সময় আছে, ঈমান ছেড়ে দাও। প্রস্তাব তো আগেই দিয়েছি, যদি ঈমান ছেড়ে দাও রুমের মন্ত্রী বানানো হবে, যদি ছেড়ে না দাও এই গরম পানিতে ছেড়ে দেওয়া হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ নবীর সাহাবী ওই জায়গায় দাঁড়িয়ে অহংকার দিয়ে বলে, হে সম্রাট, মন্ত্রিত্বের লোক দেখাইলে লাভ হবে না, কারণ মন্ত্রিত্বের চেয়ে ঈমানের দাম কম না বেশি? হে সম্রাট, না না, মন্ত্রিত্বের লোক দেখাইয়া আমার ঈমান কেড়ে নেওয়া যাবে না। গরম পানির ভয় দেখাইয়া আমাকে এখানে ঈমানের পথ থেকে সরানো যাবে না, কারণ ঈমান এনেছি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। ও মুসলমান, এই গরম পানির চেয়ে জাহান্নামের আগুন কম গরম। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। বেশি গরম, বেশি গরম, অনেক 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 বেশি। হালাতাকা হাদিসুল গাশিয়া ওজুহু ইয়াওমাইদিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারিয়া লা ইউসমিনু ওয়া লা ইউগনি জাহান্নামীরা পানি পানি বলবে, পানি পানি বলে কান্দে চিৎকার করবে। কোনো পানি হবে না, কিন্তু হবে একমাত্র গরম পানি। সূরা নাবার ভিতর আল্লাহ বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা জাযাআন ওয়াফাকা ইন্নাহুম কানু লা يرجون حسابا وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا। তাদের জন্য কোনো ঠান্ডা পানি নাই, কোনো শরবতের ব্যবস্থা নাই, আছে শুধুমাত্র গরম পানি। তুসকা মিন আইনিন আনিয়া। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ইমামুল মুফাসসিরিন আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, জাহান্নামের আগুন দিয়ে ফুটন্ত পানি, গরম পানি, এতটাই বেশি গরম, এতটাই বেশি গরম। হে ঈমানদার, এখান থেকে যদি এক ফোঁটা গরম পানি এনে হিমালয় পর্বতের চূড়ায় ছেড়ে দেওয়া হয়, এক ফোঁটা গরম পানির তাপ গোটা পাহাড় সহ্য করতে পারবে না। পাহাড়টা গলে নিজেই পানি হয়ে যাবে। চিৎকার করে আল্লাহু আকবার। আগুন গরম করলে যদি পানি এত গরম হয়, এক ফোঁটা পানির তাপ সহ্য করতে না পেরে পাহাড় গলে পানি হয়ে যাবে। এবার আপনারা আওয়াজ করে বলেন, ওই আগুনের পরিমাণ, গরমের পরিমাণ কেমন হবে? ও মুসলমান, দুনিয়ার আগুনে পানি দিলে আগুন নিভে যায়, বালু দিলে নিভে যায়, বাতাস যদি জোরে হয় তাহলেও আগুন নিভে যায়, অস্তিত্ব থাকে না। কিন্তু না না, জাহান্নামের আগুন পানি দিয়ে নিভবে না, বালু দিয়েও নিভবে না, বাতাস দিয়েও নিভবে না। মহাসাগরের সাথে কানেকশন লাগায় দেওয়া হবে। জাহান্নামের তাপের কারণে গোটা মহাসাগর শুকিয়ে যাবে, এরপরও কানেকশন লাগানো থাকবে। এক পর্যায়ে মহাসাগরটাই জাহান্নামের অংশে পরিণত হয়ে যাবে। আমার বন্ধুরা, আসুন আমরা বলছি, এই জাহান্নামে আমরা যাইতে চাই না। এই জাহান্নামে যাবে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প। এত আস্তে বললে কেমন করে হয়? আরো জোরে। আমার ভাইয়েরা, ওই জাহান্নামে লাকড়ি হবে ইংল্যান্ডের বরিস জনসন, জাহান্নামে লাকড়ি হবে রাশিয়ার ভ্লাদিমির পুতিন। আমার ভাইয়েরা, জাহান্নামের লাকড়ি হবে চায়নার শি জিনপিং। ওই জাহান্নামের ইন্ধন হবে ইন্ডিয়ার নরেন্দ্র মোদি। এই আরেকটু আরেকটু জোরে, আরেকটু জোরে, আরেকটু জোরে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা,
এই জন্য বলি, সাথে সাথে একটু কথা ফাঁকে বলে রাখি, মুসলিম শূন্য করার জন্য চক্রান্ত আর ষড়যন্ত্র আর সারা পৃথিবীর ব্যাপী হচ্ছে। আন্তর্জাতিক ভাবে কেমন করে মুসলমান নিধন করা যায়, বিভিন্ন অজুহাতে মুসলমান হত্যা শুরু হয়েছে। আমি শুধু তাদেরকে স্মরণ করে দিতে চাই, মুসলমানের রক্ত নিয়ে যারাই হোলি খেলায় মেতে উঠেছে, একটারও পরিণতি ভালো হয় না, তোমাদেরও পরিণতি ভালো হবে না। লক্ষ্য করে দেখো, ফেরাউনের পরিণতি ভালো হয় না, নমরুদের পরিণতি ভালো হয় না, আব্রাহার পরিণতি ভালো হয় না, কারো পরিণতি ভালো হয় না। অতএব মুসলমানের রক্তের দাগ যাদের হাতে লেগেছে, একটা জালেমেরও পরিণতি কোনোদিন ভালো হতে পারে না। ও মুসলমান, ওর দিকে তাকায়া আপনারা পরিবেশটাকে ভিন্ন দিকে নিয়ে যাবেন। ওকে আপনারা চিনেন, ও তো আমার আপনার মতো পরিপূর্ণ না। অতএব তার সাথে আমরাও যদি হাসাহাসি করি তো আমরার পূর্ণতার মর্যাদা রক্ষা হয় না। তাকে তার হালতে ছেড়ে দেন, আমরা আমাদের হালতে আসি। কি বলেন ঠিক কিনা? বেশি অসুবিধা হইতেছে না তো? আমার ভাইয়েরা সময় খুব লম্বা নয়, আবার একেবারে খাটো নয়, ছোট নয়, মোটামুটি এর মাঝামাঝি একটা আসি। অতএব সময়টাকে কাজে লাগাইতে চাই না। ইনশাআল্লাহ 4-5 জন বলছেন, আর বাকিরা আসছি হুজুর আশা লাগে তাই আসছি, এরকম কিছু কথা বলা লাগবে আর বলতে হবে, এমন নিয়ত আমাদের নেই। কথা বলার নিয়ত আছে? আল্লাহ তৌফিক দান করুন। মহব্বতে বলি আমিন, আর একটু জোরে বলি আমিন। এ ভাই, আমরা জাহান্নামে যাইতে চাই না, আমরা কোথায় যাব? وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের দিকে দৌড়াও, জান্নাতের দিকে দৌড়াও। যে জান্নাতের প্রস্থ হলো আসমান জমিন মিলে যত, জান্নাতের প্রস্থ হবে তত, এমন জান্নাতের দিকে দৌড়াও। এই জান্নাত তৈরি করা হয়েছে উইদ্দাতুল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য জান্নাত তৈরি করা হয়েছে। আমার বন্ধুরা, আমার ভাইরা, তাই আসুন বলতে আছি, আল্লাহর নবীর সাহাবী এবার গর্জন দিয়ে বললেন, সম্রাট না না, লোভেও ঈমান ছাড়তে পারবো না, ভয়েও ঈমান ছাড়তে পারবো না। লোভেও না, ভয়েও ঈমান ছাড়তে পারবো না। এমনি একজনকে ছেড়ে দেওয়া হয়েছে, একজনকে ছেড়ে দেওয়া হয়েছে গরম পানির মধ্যে। মুহূর্তের মধ্যে লোকটা শাহাদাত বরণ করেছে, দেহটা ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে। আমি হযরতে আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃশ্যটা দেখে চোখের পানি ছেড়ে কাঁদতে আরম্ভ করেছেন। সম্রাট মনে মনে ভাবছে, মনে হয় এখন ভয় পেয়েছে, এই জন্য কাঁদে। সম্রাট এবার নির্দেশ দিয়ে বলে, জল্লাদরা রে, আর কাউকে ছেড়ে দিবে না। একটু জিজ্ঞেস করে নি, একটু আগে হাসছিল কেন আর এখন কাঁদে কেন? হে আব্দুল্লাহ, একটু আগে কে হেসেছিল আর এখন কাঁদো? মনে হয় কিছুটা ভয় পেয়ে গেছো সাথীর করুণ মৃত্যু দেখে, কারণ তোমার সাথী চোখের সামনে তার করুণ মৃত্যু। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা এই মুহূর্তে গর্জন দিয়ে উঠলেন, আল্লাহু আকবার। হে মুসলমান, আমরা মুসলমান, আর মুসলমান তাকেই বলে যে সব সময় আল্লাহর নাম বলে, জোরে কণ্ঠে কিনা? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা বলে আমাদের রব আল্লাহ, আওয়াজ করে বলেন আমাদের রব কে? আর জোরে বলেন আমাদের রব কে? আমার বন্ধু,
সুম্মাস্তাকামু, এর উপরে অটল অবিচল থাকে। এই জন্য ইমানদার তাকে বলে সুখের দিনেও বলে আল্লাহ, দুঃখের দিনেও বলে আল্লাহ, আকাশে উড়লেও বলে আল্লাহ, জমিনে উঠলেও বলে আল্লাহ, বিপদে পড়লেও বলে আল্লাহ, সুখে থাকলে আরামে থাকলেও বলে আল্লাহ, পানির নিচে সাপ মেরে ডুব দিয়েও যদি চলে তখনও সে বলে আল্লাহ। এমনকি ফাঁসির মঞ্চে গেলেও বলতে থাকে শুধু আল্লাহ। হে ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্য আমরাও কি একটি ঘোষণা, একটা বার্তা দুনিয়ার কাফের বেঈমানদেরকে জানায় দিতে পারিনি? আপনারা কি বলেন? পারি। তাহলে আমরাও বলে দিতে চাই, হে দুনিয়ার কাফের বেঈমানেরা, মুসলমান মারতে পারবা, মুসলমান কাটতে পারবা, বাড়ি ঘর থেকে উৎখাত করে দিতে পারবা, কিন্তু মনে রাখবা মুসলমান জীবন দেবে, ঈমান দেবে না। এই কথার প্রমাণ করে দিয়েছে মিয়ানমারের মুসলমানেরা। বাড়ি ঘর ছেড়ে পালিয়ে এসেছে, আরেক দেশে আশ্রয় নিয়েছে একমাত্র ঈমানদার হওয়ার কারণে। এরপরেও একজন ঈমানদারও ঈমান ছেড়ে দেয় না, প্রমাণ করে দিয়েছে এই মুসলমানেরা বেলাল হাবশির যোগ্য উত্তরসূরি। আমার বন্ধুরা, তাই আসুন বলছি, আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ বিন হুযাফা বলেন, না সম্রাট না, আমি আমার মরণের ভয়ে কাঁদি না, মরার ভয়ে কাঁদি না, কারণ মওত হলো ঈমানদারের জন্য হাদিয়া। তুহফাতুল মুমিনি আল মাউত, মওত হলো ঈমানদারের জন্য হাদিয়া। হাদিয়া পাইলে মানুষ খুশি, ঈমানদার মরণের মাধ্যমে খুশি, কারণ ঈমানদার মরবে আল্লাহর জান্নাতের হাদিয়া গ্রহণ করবে। আমার ভাইয়েরা, এই জন্য তিনি বলেন, না আমি মরার ভয়ে কাঁদি না। তাহলে কান্নার কারণ কি? হযরত আব্দুল্লাহ বিন হুযাফা ডেকে বলেন, আমি কাঁদছি আমার মাওলার কাছে আফসোস করে কাঁদি, এটা আমার আফসোসের কান্না। আব্দুল্লাহ, এখন আমার তোমার কিসের আফসোস? হযরত আব্দুল্লাহ বিন হুযাফা ডেকে বলেন, সম্রাট, আমার ভাইকে যখন ছেড়ে দিয়েছো, তাকায়া দেখতে পাইলাম গো মুহূর্তের ভিতরে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গিয়েছে, দেহটা ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে। এই দেহ পুনরায় ফিরে আর আসবে না, রূহ আর ফিরে আসবে না। এই জন্য আমি আমার মালিক আল্লাহ দরবারে কাঁদছি আর বলছি, হে মালিক, আমাকে কেন গো মাত্র একটা দেহ দান করেছো? একটা দেহ তো একবার ছেড়ে দিলেই শেষ হয়ে যাবে। ওগো আল্লাহ, আমাকে তুমি কেন 100 দেহ দিলে না? 100 দেহ যদি দিতা, আজকে তোমার সন্তুষ্টির জন্য আমি 100টা দেহ এই গরম পানিতে ছেড়ে দিয়ে ঈমান রক্ষার জন্য তোমার দরবারে কোরবানি পেশ করতাম। আমাদের একটা দেহ কেন দিলা? 100 কেন দিলেন না? ওই সম্রাট, আমার আল্লাহ যে 100 দেহ কেন দিলেন না, সেই আফসোসে কান্দি। সম্রাট, আরে বাবা, মারতে চাই একবার, মরতে চাই 100বার। কথা বলেন, মারতে চাই একবার, মরতে চাই 100বার। কাজেই যেই জাতি 100বার মরতে জানে, এই জাতিকে দমন করে রাখা যায় না। আরে এই বেচারা এই কথা শুনেই, এই দেখবেন দুনিয়ার যত অমুসলিমের আছে, কোনো আশ্চর্যজনক বা কোনো অলৌকিক কোনো কিছু যদি দেখে ফেলে, এরা মনে করে এটাই বুঝি খোদা, এটাই বুঝি দেবতা, এটাই বুঝি এইটাই বুঝি সেই। এখন চিন্তা করে, আরে বাপরে বাপ, মারতে চাই একবার, 100 বার মরার জন্য প্রস্তুত, 100 বার। আর আমরা তো চাই শুধু বাঁচতে, শুধু বাঁচতে, শুধু বাঁচতে। কথা বলেন ঠিক কিনা? 1000 বছর হায়াত পাইলেও আরো বাঁচতে চাই, মরবার কোনো চিন্তা। কারণ এরা মনে করে মরণ পর্যন্ত শেষ, মরণ পর্যন্ত শেষ। এই জন্য খাওয়া দাওয়া ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো, এটা হলো তাদের স্লোগান। এটা এদের স্লোগান আর গরুর স্লোগান এক স্লোগান। কারণ গরু রাতের বেলা 1 বস্তা ঘাস খায়, 1 গামলা পানি খায় বাঁচার জন্য, আর সকালবেলা বাচ্চা আবার 1 বস্তা ঘাস খায়, 1 গামলা পানি খায়। তো রাতের বেলা খাইলো বাঁচার জন্য, আর সকালে উঠে খাইলো। ওই মিয়া রাতের বেলা খাইছে বাঁচার জন্য, আর বাঁচলো সকালবেলা খাওয়ার জন্য। আর ইমানদার বাঁচে আল্লাহর গোলামি করার জন্য, খায় বাঁচার জন্য, বাঁচে আল্লাহর গোলামি করার জন্য। আমার ভাইয়া, তাহলে আসুন, গোলামি হবে কার? এত আসতে না, আরেকটু জোরে, গোলামি হবে কার?
কেন আল্লাহর গোলামি হবে? কেন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আল্লাহ থাকবার জায়গা দিয়েছেন, আল্লাহ খাবারের ব্যবস্থা করেছেন। يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون আরেকটু জোরে করুন আল্লাহু আকবার। ও ভাইরা আমার বন্ধুরা, আল্লাহ কহে দুনিয়ার মানুষ ওই রবের ইবাদত করো যেই রব তোমাকে তোমাদের পূর্বপুরুষদেরকে বানাইছেন, জমিনকে বিছানা বানাইয়া আসমানকে ছাদ বানাইয়া তোমাদের থাকবার জায়গা করে দিয়েছেন, আসমান থেকে বৃষ্টি নাজিল করে জমিনকে উর্বর করে বিভিন্ন রকমের ফসল ফলাইয়া তোমাদের খাবারের ব্যবস্থা করেছেন। অতএব বানাইলেন যিনি, হুকুম চলবে তার। বানাইলেন কে? হুকুম চলবে কার? হে ভাই থাকার জায়গা দিলেন কে? গোলামি চলবে কার? রিজিকের ব্যবস্থা করেন কে? অতএব যিনি খাওয়ান কথা তো শুনতে হবে তার। কিন্তু মুসলমান আমরা সেই আল্লাহকে বাদ দিয়ে আজকে বিভিন্ন দিকে দৌড়াদৌড়ি করি, যার কারণে কিছু পাইলে পাই, নাও পাইতে পারি, অপমান আমাদের পিছু ছাড়ে না। আর যদি মালিকের কাছ থেকে চেয়ে নিতে পারতাম, যা পাইতাম সম্মান সহকারে পাইতাম। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা বললেন, মরতে চাই শতবার, মরতে চাই শতবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আজকে আমাদেরকে এই রোগী ধরেছে। একটা নাম হলো মরতে রাজি না, আর একটা হলো দুনিয়ার মহব্বত, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। এই দুই রোগে ধরার কারণে আজকে কাফের বেঈমানদের মোকাবেলায় কথা বলতে পারি না। কেউ মনে করি আমার টাকা পয়সা নিয়ে নষ্ট হয়ে যায়, কেউ মনে করি আমার গদিতে নিয়ে ছুটে যায়, কেউ মনে করি আমি আবার গদিতে নিয়ে ফিরিয়ে না পাই। এই জন্য আজকে কথা বলতে পারি না, দুনিয়ার পিছনে পড়ে গিয়েছি। আর একটা হলো মরতে অনিয়া, এই জন্য জিহাদের কথা একেবারে ভুলে গিয়েছি। বরঞ্চ আজকে অনেকেই জিহাদের নাম শুনলে মনে করে এটা বুঝি সন্ত্রাস। আসলে না, তাদের বুঝার যোগ্যতা নাই, অথবা মেধা ইহুদি খ্রিস্টানদের কাছে বিক্রি করে ফেলেছে। এই আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আমার ভাইয়েরা, আমি বলি জিহাদের বিধান কোরআনের বিধান, হাদিসের বিধান, জিহাদের আমল আমার নবীর আমল। অতএব প্রয়োজন বোধে কিয়ামত পর্যন্ত চলবে। কথা বলেন না কেন? জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। আজকে এই কথা তো বলাই যায় না, বললেই কেউ এই লাগাই দিতেছে। কথা বুঝেন নাই আমার ভাইয়েরা? আমি আপনাদেরকে একটি কথা মাত্র বলছি। শাইখুত তাফসীর আল্লামা ইদ্রিস কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহি অত্যন্ত চমৎকার করে বলেছেন। আমার ভাইয়েরা, জিহাদের চূড়ান্ত রূপ যেটা, এটা হলো রণাঙ্গনে ময়দানে যুদ্ধ করা, তরবারি নিয়ে গোলাগুলির মাধ্যমে যে যুগে যেটা চলে, এটার মাধ্যমেই জিহাদ করা। এটা হলো জিহাদের সর্বোচ্চ পর্ব, চূড়ান্ত রূপ। আমার ভাইয়েরা, তবে মনে রাখতে হবে, এটার ব্যাপারেও আল্লামা ইদ্রিস কান্দলবী লিখেছেন, মানুষের যখন রোগ হয় ডাক্তাররা প্রথমত কিছু সাধারণ নরমাল ট্যাবলেট ক্যাপসুল দিয়ে থাকে। সুস্থ হয়ে গেলে ভালো, আলহামদুলিল্লাহ। যদি হয় না, এরপরের স্টেপে না, এবার ইনজেকশন ছাড়া আর কোনো উপায় নাই। এবার ইনজেকশন দেওয়া হলো, ভালো হইল না, এবার ডাক্তার বারবার দেখে পরীক্ষা নিরীক্ষা করে কয় আর সম্ভব না, কোনো ঔষধে কাজ হবে না, কি করতে হবে? এখন অপারেশন করা লাগবে। কথা কন। এই ভাই, এই যে অপারেশন মানে কি? কেটে ফেলে দিতে হবে। তাহলে আপনি কি এই ডাক্তারের ওই অপারেশন থিয়েটারটাকে বলবেন এটা জঙ্গিবাদের আখড়া? ও মা, এটা করেন না কেন? এখানে আরো টাকা দিয়ে সিরিয়াল নেওয়া লাগে যে ডাক্তার সাহেব কবে অপারেশন করবেন, কবে কাটবেন, এই তারিখটা দেন।
আমার ভাইয়েরা, তাহলে এখানে ডাক্তার কাটে কেন? কাটবার জন্য না, মারবার জন্য না, সমাজকে অস্থিতিশীল করার জন্য না, বরঞ্চ দেহের যে অঙ্গটার কারণে গোটা দেহটা অস্থিতিশীল হয়ে আছে, এটাকে কেটে ফেলে দিলে সবগুলো অঙ্গ স্থিতিশীল হয়ে যাবে। সমাজেও এমন কিছু ভাইরাস, এমন কিছু দুষ্কৃতিকারী, এমন কিছু জালেম আছে যেগুলোকে ট্যাবলেট দিয়ে চিকিৎসার পরে ভালো হয় না, সিরিজ দেওয়া হয়েছে, ভালো হয় না। এবার সর্বোচ্চ রূপ তাকে হত্যা করা ছাড়া সমাজকে শান্তি আর স্থিতিশীল করা যায় না। ভাইরা আমার, সেই জন্য ওই অপারেশনটা যেমন একটা সময়ে গিয়ে চিকিৎসার ক্ষেত্রে সর্বোচ্চ পর্ব, যুদ্ধের ময়দানে তরবারি হাতে নিয়ে কাফেরদের মোকাবেলায় রণাঙ্গনে অবতীর্ণ হওয়া, এটাও একটা পর্ব। এর আগে আরো পর্ব আছে। ডাক্তার কাটা যেমন দোষ না, ইসলামের জিহাদের নামক বিধানও কোনো দোষের না। ওই টিউমার যেমন কেটে ফেলে দিলে সমাজ সুস্থ হয়, সমাজের কিছু টিউমার আছে এদেরকেও কেটে ফেলে দিলে গোটা সমাজ সুস্থ হয়। আমার ভাইয়েরা, যাই হোক, আসুন বলছি, এখনোই কিছু না। আমি বলতে চাই প্রয়োজন যদি হয় তাহলে আবারও বদর উহুদ কায়েম হতে পারে। এত আসতে বলেন কেন? আরো জোরে। আমার ভাইয়েরা, ছিলাম না দুনিয়ায়, থাকবো না দুনিয়া। লেজ গুটিয়ে শিয়ালের মতো থাকলেও যেমন মরতে হবে, সিংহের মতো গর্জন দিলেও মরতে হবে। অতএব শিয়ালের মতো লেজ গুটায়া কাপুরুষের মতো দুনিয়া থেকে বিদায় হওয়ার চেয়ে সিংহের মতো গর্জন দিয়ে দুনিয়া থেকে বিদায় হওয়া হাজার কোটি গুণ ভালো। আমার ভাইয়েরা, বন্ধুগণ, আসুন, আমি অনেক দূর চলে গেছি। আমি বলছিলাম নেককার হইলে লাভ কি? প্রথম নাম্বার লাভ, সমস্ত মাখলুকাতের সামনে আল্লাহ লোকটাকে দামি বানায় দেন। জোরে কোন ঠিক কিনা? এ ভাই, টাকা দিয়ে দামি হওয়া যায় না, টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না। বরঞ্চ টাকার লোভে যারা ভালোবাসার ভাব দেখায়, এটা মুনাফিক মার খাবার ভালোবাসা দেখায়। ঠুডে ঠুডে বুকে, কথা বলে, ঠুডে ঠুডে বুকে, এই মিয়া মোহাম্মদ ভালোবাসা হয় বুকে, ঠুডে হয় প্রকাশ, বুকে নাই। ঠুডে প্রকাশের নাম মুনাফিকি। উলামায়ে কেরাম আছেন, জিজ্ঞেস করে দেখে, যেই জিনিস বুকে নাই, মুখে প্রকাশ করার নাম মুনাফিক। আপনারা কোরআনের মুনাফিকের কথা শুনেন নাই? এরা কোনটা? এরা ঠোঁটে দিয়ে কালেমা পড়ে। وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। এরপরে এর আরো কয়েক আয়াত আগে আল্লাহ বলেন, ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون। অন্তরে নাই, বুকে নাই, ঠোঁটে আছে। টাকা দিয়ে মহব্বত কেনা যায় না, ঠোঁট দিয়ে উচ্চারণ করানো যায়। এই জন্য টাকার সুবিধা যখন পায় না, মুখ দিয়েও তখন আর প্রশংসা আসে না, গালি আসে। আরো জোরে, আরো জোরে। মুসলমান কেউ তো নবীর সাহাবীরা নবীকে মহব্বত করতেন,
বুকে থেকে। এই জন্য মাটি কাটে পাথরের ছবি, কুদাল মারলে ফেরত আসে, ভাঙে না, ফাটে না। এরপরও আগাইতে আসেন, পেটে ভাত না, নবীর কাছে গিয়ে বলে না ও নবী ভাত দেন, রুটি দেন, আর কত মাটি কাটাইবেন। বরঞ্চ আনন্দে আনন্দে কবিতা পড়ে আর বলে লাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিনা আবাদা। আমরা ওই লোক যারা বিশ্ব নবীর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছি, জীবনের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আল্লাহর নবীর সাথে আমরা আল্লাহর রাস্তায় জিহাদ করে যাব। আমার নবী খুশি হইয়া তাদের মতোই ছন্দ আকারে দোয়া করেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরা ফাগফিরিল আনসারা ওয়াল মুহাজিরা। আল্লাহ আরাম তো আখিরাতের আরামই আসল আরাম, অতএব আমার আনসার এবং মুহাজির সব সাহাবীদেরকে তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। আমার ভাইরা, এই জন্য সাহাবীরা, আমার বোনেরা সুখে থাকলেও নবীর সঙ্গে, দুঃখে থাকলেও নবীর সঙ্গে। এমনকি নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জেলখানার ভিতরে ক্ষুধার্ত রাখা হয়েছে, খাবার নাই, পানি নাই, শুয়োরের গোশত আর মদের পানি দেওয়া হয়েছে, আর বলা হয়েছে এগুলো খাও, পান করো। আল্লাহ নবীর সাহাবী পান করেন না, খান না, ঈমান বাঁচানোর জন্য, আমল বাঁচানোর জন্য পান করেন না। আমার ভাইয়ের গো, ওই বাড়ির একজন মহিলা পরবর্তীতে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। হযরত খুবাইব সম্পর্কে চমৎকার একটি বিবৃতি দিয়ে বলেছেন, والله ما رأيت أسيرا قط خيرا من خبيب ولقد رأيته يأكل من قطعة عنب وما بمكة يومئذ ثمرا وإنه لموثق في الحديد وما كان إلا رزق رزقه الله। নবীজি খুবাইবের চাইতে উত্তম কোন বন্দী মানুষ আমি জীবনে দেখি নাই। নবী গো, খুবাইবকে আমাদের জেলখানায় বন্দী থাকা অবস্থায়, যেখানে মুসলমানেরা কোন খাদ্য সরবরাহ করতে পারতো না, আমরাও শুয়োরের গোশত মদের পানি দিয়ে রাখতাম। আমি আবার উকি মেরে দেখবার জন্য গেলাম খুবাইব কি করে, এগুলো খায় কিনা, পান করে কিনা। কিন্তু নবী জেলখানায় বন্দী, আর মক্কার বাগানে কোনো ফলের চিহ্ন নাই। অথচ আমি তাকিয়ে তাকিয়ে দেখি গো, খুবাইব তাজা তাজা আঙ্গুর খাইতে আসে। ওমা কানা ইল্লা রিজকুন রাযাকাহুল্লাহ। এটা দুনিয়ার কারো পাঠানো না, কার দেওয়া রিজিক। এত আসতে না, কার দেওয়া রিজিক। সে আল্লাহ মনে হয় এখন আর নাই, এই জোরে কোন নাই, ক্ষমতা নাই, না আছে। তাহলে রিজিকের জন্য, অর্থের জন্য দুনিয়ার কোন কাফের বেঈমানের সামনে গিয়ে নিজের ঈমান ও আমল, তাওহীদ, তামাদ্দুনকে বিসর্জন দেওয়া কোন মুসলমানের কাজ হতে পারে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ভাইরা, সময় দ্রুত শেষ হয়ে যাচ্ছে, এই জন্য আমি আমার কথাগুলো গুছিয়ে নিতে হবে। বন্ধুরা আমার, আল্লাহ আমাদের সবাইকে সহিহ বুঝ দান করুন। আমার মহব্বতের সাথে বলি আমিন। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহান ফালিনাফসি, যে ব্যক্তি নেক আমল করবে তার নিজের উপকার হবে, নিজের কল্যাণ হবে। আমার ভাইরা, ওমান আসাআ ফালাইহা, গুনার কাজ যে করবে ক্ষতি তার নিজের হবে। লাভ এক নাম্বার, দুনিয়াতে সমস্ত মাখলুকাতের সামনে আল্লাহ দামি বানায়া দিবেন। আজকে আমরা দামি হওয়ার চেষ্টা করি ভিন্ন পথে, ভিন্ন পদ্ধতিতে, যার কারণে দামি হইতে পারি না। আমরার দাম বাড়ে না, পেঁয়াজের দাম টিহই বাড়ে। আমাদের দাম বাড়ে না, পেঁয়াজের দাম বাড়ে। মূল কারণ হলো মানুষ যখন দুনিয়ার পিছনে দৌড়ায় মানুষের দাম কমে, দুনিয়ার দাম বাড়ে। মানুষ যখন আল্লাহর দিকে দৌড়ায় তখন মানুষের দাম বাড়ে, দুনিয়ার দাম কমে। দিন দিন দুনিয়ার দাম বাড়ছে আর আমরার দাম কমতেছে। কেন? এমন কমা কমছে, এমন কমা কমছে যা শুনলে আপনারা আমরা আটকে উঠতে হয়। মাত্র 20 টাকার জন্য, 20 টাকা, মাত্র 20 টাকার জন্য বাংলাদেশে মানুষের হাতে মানুষ খুন হয়েছে। মাত্র, এখন বুঝেন আমরা দাম কত রয়েছে।
বাকি অন্যগুলো এখানে বলা যাবে না, কারণ এই পরিবেশে এখানে শ্রোতা এমন বাবা ছেলে নিয়ে এসেছেন, বড় ভাই ছোট ভাই নিয়ে এসেছেন, চাচা বাতিজারে নিয়ে এসেছেন, মামা ভাগিনারে নিয়ে আসছেন, বয়স অনেকের এক না, এই জন্য বাকিগুলো বলতে পারলাম না। আশা করি আপনারা একটু বুঝে নিবেন। আমি শুধু একটা কথা দিয়ে একটু টাচ করতে চাই। 2.5 বছরের মাসুম নিষ্পাপ বাচ্চা থেকে শুরু করে 80 বছরের বৃদ্ধা পর্যন্ত আজকে ধর্ষণের হাত থেকে রেহাই পাচ্ছে না। কথা বলেন না কেন? কোথায় গিয়ে দাঁড়িয়েছি একটু আমাদেরকে ভাবতে হবে। আমাদের দাম কতটুকু? 8 আনা দামের একটা ম্যাচ বিক্রি করতে হলে একটা মেয়েকে নগ্ন করে তার ইয়া দেওয়া লাগে। কি দেওয়া লাগে জানি না, অ্যাডভার্টাইজ মানে কি একটা দেওয়া লাগে। ছোট্ট একটা জিনিস বিক্রি করতে হলে মহিলাদের ছবি দেওয়া লাগে। এদেরকে কোথায় নিয়ে দাঁড় করানো হয়েছে? এ মহিলা, তুমি কি একটা মেসের দাম? তোমার দাম কি একটা মেসের কাঠির সমান? তুমি তো মায়ের জাতি, সর্বোচ্চ জাতি ভাইরা। তাই আসুন বলছি, আজকে 2 থেকে 2.5 বছরের মাসুম বাচ্চা থেকে 80 বছরের বৃদ্ধা পর্যন্ত। কেন? কারণ কি? কারণ আমাদেরকে শেখানোই হয়েছে একমাত্র দুনিয়া, একমাত্র দুনিয়া, একমাত্র দুনিয়া। এই জন্যে আর আমি সাথে বলতে হয়, সাথে না বললেই হয় না। এই যে দিনারপুর মাদ্রাসা সহ সকল মাদ্রাসা কওমিয়াগুলোতে দ্বীন শিক্ষা দেওয়া হয়, কোরআন শিক্ষা দেওয়া হয়, আর শিখানোর সময় এই কথা বলে দেওয়া হয়, কোরআন হাদিস শিখবা মাত্র আল্লাহর গোলামি করে জান্নাত অর্জন করার জন্য, দুনিয়া কামাই করার জন্য না। এই কারণে বেতন পায় কম, টাকা পয়সা উপার্জন করে কম। আমার ভাইয়েরা, এরপরে আজও পর্যন্ত কোন কওমি মাদ্রাসা পড়ুয়া আলেম উলামা ইমাম মুয়াজ্জিন ছাত্র উস্তাদ মুহতামিম নাজিম কোন কেউ আজও পর্যন্ত চুরি ডাকাতির কোন মামলার আসামি হয় নাই। ইয়াবা বাবার চালান নিয়ে কোন আলেম উলামা আজও পর্যন্ত ধরা পড়ে নাই, ধরা পড়ে নাই। কারণ আমরা না জানি আমরা ভোগ করবো গিয়ে জান্নাতে। দুনিয়াতে গোলাম, জান্নাতে হইব মেহমান। দুনিয়াতে গোলাম কার? মেহমান হইব জান্নাতে, মেহমান হইব জান্নাতে। যত নাজু নিয়ামত আছে ভোগ করব। আমার ভাইয়েরা, তাহলে আসুন 1 নাম্বার আল্লাহ দামি বানায় দেন নেককারদেরকে সমস্ত মাখলুকাতের সামনে। 2 নাম্বার বলার সুযোগ মনে হয় আমার হাতে খুব একটা হবে না। আমার ভাইয়েরা, এই জন্য তারপর একটি কথা বলছি যে আল্লাহ রাব্বুল আলামিন দামি বানায় দেন হযরত ইব্রাহিম ইবনে আদহাম বলখি রাহমাতুল্লাহি আলাইহি, নাম সবাই জানেন। চিশতিয়া তরিকার একেবারে উপরের দিকের এক আল্লাহর ওলি ছিলেন, বাদশা শুয়েছিলেন প্রাসাদে। আর এমন সময়ে ছাদের উপরে আওয়াজ, মেজাজ গরম করে ঘুম ভেঙে জিজ্ঞেস করলেন, কে রে আমার ছাদের উপরে? আমি একজন মুসাফির। এখানে কি করিস? বাদশাহ, আমার একটা উট হারিয়ে গেছে মরুভূমিতে, তালাশ করার জন্য আপনার ছাদের উপরে এসেছি। মরা মানুষের রাগ উঠবার কথা, কথা বুঝেন নাই? কারণ উট থাকে মরুভূমিতে, এটা ছাদের উপরে কেমনে? তালাশ করার জন্য ছাদের উপরে আসলে মেজাজ গরম করে মরুভূমিতে উট হারাইয়া আমার ছাদের উপরে তালাশ করলে কি উট পাওয়া যায়? উপর থেকে আওয়াজ এসেছে অত্যন্ত মৃদু, অত্যন্ত নম্র, অত্যন্ত দরদি কণ্ঠে, বাদশাহ, যদি আমি মরুভূমিতে উট হারিয়ে আপনার ছাদের উপরে তালাশ করলে পাই না, পাবো না, যেই নরম বিছানায় ঘুমিয়ে আছেন, এত নরম বিছানায় ঘুমিয়ে থাকলে আল্লাহকেও কোনোদিন পাওয়া যাবে না। ভাইয়েরা, মনে রাখতে হবে, নসিহতের কণ্ঠ হওয়া লাগবে দরদ মাখা। গাইলে নসিহত হয় না। আমাদের দেশে তো কিছু আছে আল্লাহর মেহেরবানিতে, মাহফিলে উঠলে, ওয়াজে উঠলে 100-200 বার ওয়াহাবি আর 200-100 বার কাফের না কইলে এর ওয়াজই হয় না। ওই কথা কন না কেন? 100-200 বার ওয়াহাবি আর কাফের না কইলে এর ওয়াজই হয় না। আমার ভাইয়েরা, আমার নবী গালি দিতেন না, গালি পছন্দ করতেন না। মুমিনের জন্য গালি দেওয়া ভালো কাজ না। সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর। মুসলমানকে গালি দেওয়া গুনার কাজ, হত্যা করা কুফরির নামান্তর। আমার বন্ধুরা, তাহলে মনে রাখতে হবে, ওয়াজের নামে যারা ওয়াহাবি আর কাফের গালি দেওয়ার ফুলঝড়ি ছড়া, এরা কখনোই সমাজের, এই দেশের কোন হক্কানি আলেম হতে পারে না। বন্ধুগণ, আবারও বলছি, ওর দিকে না, আমার দিক। ইব্রাহিম ইবনে আদহাম এক কথায় তার হৃদয় নরম হয়ে গেছে। কথা তো ঠিক।
এক কথায় মন নরম বললো কি মন নরম হয়ে গেলে প্রাসাদ ছেড়ে দিলেন। সব আমার ঘটনা বলা মূল উদ্দেশ্য নয় আমার ভাইয়েরা, ঘটনাটাই আমার মূল উদ্দেশ্য না, আমার উদ্দেশ্যের জায়গাটা একটু সামনে। এবার প্রাসাদ ছেড়ে দিলেন, সাধারণ পোশাক পরিধান করে এবার আসল মালিকের খুঁজে বের হয়ে গেলেন। আবারও আওয়াজ করে জবাব দিতে হবে, আসল মালিকের নাম কি? বায়াত হইলেন হযরত খাজা ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহির কাছে, সবক নিলেন, আদায় করছেন, জঙ্গলে ঘোরাফেরা করেন আর থাকেন, আর জবানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বন্ধুরা, ইব্রাহিম ইবনে আদহাম ছেড়ে দিলেন প্রাসাদ, আসল মালিকের খুঁজে বের হয়ে গেলেন। দীর্ঘদিন পরে তার মন্ত্রিসভার সদস্যবৃন্দ ওনাকে দেখবার জন্য, খুঁজবার জন্য, বুঝবার জন্য, তালাশের জন্য বের হইলেন। খুঁজতে গিয়ে দেখেন দাজলা নদীর কিনারায় এক সময়ের দুর্দণ্ড প্রতাপশালী বাদশা, বলখের শাসক ইব্রাহিম ইবনে আদহাম নিজের শীত নিবারণের জন্য নিজের হাতে সুই সুতা নিয়ে কাঁথা সিলাইতে। দৃশ্যটা দেখে অবাক বিস্ময় মন্ত্রিসভার সদস্যবৃন্দ আক্ষেপের সুরে বলছেন, ইব্রাহিম ইবনে আদহাম রাজত্ব করতেন আর আজকে আপনার এই পরিণতি, নিজের হাতে সুই সুতা দিয়ে কাঁথা সেলাই করতে আসেন। চলে আসেন, আপনার সিংহাসন আবার ফিরে পাবেন, আপনি আপনার সিংহাসনে গিয়ে বসবেন, রাজত্ব করবেন, বীর দর্পে রাষ্ট্র পরিচালনা করবেন। ইব্রাহিম ইবনে আদহাম ডাক দিয়ে কয়, না, আমি আর এই রাজত্বে ফিরে যেতে চাই না। যে রাজত্বে গেলে কেউ যদি ভালো বলে, কেউ মন্দ বলে, কেউ যদি আদর করে, কেউ তো গালিও দেয়, কেউ যদি প্রশংসা করে, কেউ বদনাম করে, কেউ যদি সামনে দিয়ে আসলে সালাম দেয়, পিছন দিক দিয়ে কুত্তার বাচ্চা মরতে পারে না। আমার ভাইয়েরা, এমন রাজত্ব আমি চাই না। তোমরা একটু দেখে যাও আমার আল্লাহ আমাকে কেমন রাজত্ব দান করেছেন। এই কথা বলে হাতের সুইটা নদীতে নিক্ষেপ করে দিয়ে এবার অর্ডার দিয়ে বলেন, নদীতে বসবাসকারী প্রাণীরা, আমার সুইটা তোমরা ফিরিয়ে দাও। শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, হুকুম করতে দেরি হয়েছে 1000 মাস স্বর্ণের সুই নিয়ে নদীর কিনারায় হাজির হতে দেরি হয় না। 1000 মাস একটি করে স্বর্ণের সুই নিয়ে হাজির। উনি বলেন, না, আমি তো স্বর্ণের সুই নিক্ষেপ করি নাই, আমি লোহার সুই নিক্ষেপ করেছিলাম, আমারটা ফিরিয়ে দাও। আরেকটা মাস ওনার হাতের নিক্ষেপ করে লোহার সুইটা ওনার হাত পর্যন্ত পৌঁছায়া দিয়েছে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যেখানে মাস কথা শুনে কিন্তু আজকে আমরা আমাদেরকে চিনতে পারি নাই। মালিকের যদি গোলামি করতে পারি, সমস্ত মাখলুকাতের উপরে রাজত্ব করতে পারি। এরা মুসলমান, এই জন্য আমি প্রায় বলি, আমরা তো ওই মুসলমান যারা লাঠি দিয়ে গোটা দিয়েছি, মদিনার ভূমিকম্প বন্ধ হয়ে গিয়েছে। আমরা নদীর নবী চিঠি লিখেছি, নদীতে জোয়ার এসেছে। আমরা ইয়া সারিয়াতুল জাবাল বলেছি, আওয়াজ 1000 মাইল দূরে চলে গেছে। আমরা আমার বন্ধুরা দাজলা নদীর উপর দিয়ে রাতের বেলা যুদ্ধের ঘোড়া নিয়ে দৌড়িয়েছি, একটু পানি ঘোড়ার পায়ে লাগে না। আমরা ওই মুসলমান যারা যুদ্ধের ময়দানে মেসওয়াক দেখাইয়া বিজয়ী হয়েছি, জঙ্গলে বাসন দিয়েছি, জীবজন্তু জানোয়ার জঙ্গল খালি করে দিয়েছে, নামাজের মুসল্লা বিছাইয়া আমরা নদী পার হয়েছি, আল্লাহু আকবার বলে বাতিলের মসনদ ভেঙে চুরমার করে দিয়েছি। সেই মুসলমান কোনদিন কোন কাফেরের বাচ্চার সামনে নত হয়ে কথা বলতে পারে না। আসুন, অভাবটা কিসের? অভাবটা হলো ঈমান আর নেক আমলের। ঈমান আর নেক আমল যদি আমাদের হয়ে যায় আমার ভাইয়েরা, তাহলে অবশ্যই আমাদের লাভ হবে। সমস্ত মাখলুকাতের সামনে আমরা দামি হয়ে যাব, আল্লাহ দামি বানায়া দিবেন। আমার বন্ধুগণ, সেই জন্য আসুন ঈমান আর নেক আমল, ঈমান আর নেক আমল, আমরা খাঁটি ঈমানদার হতে চাই, খাঁটি নেককার হতে চাই। রাজি আছি না সবাই? দুনো হাত তুলে আল্লাহকে দেখায়, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি সবাইকে কবুল করো, মঞ্জুর করো, জোরে বলেন আমিন।